নির্বাচনের রীতিতে সংস্কার নিয়ে এবার নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা বিএনপির। একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবের বিপক্ষে খালেদা জিয়ার দল। তাদের প্রস্তাব 2 মেয়াদের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী। একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী নয়, নির্বাচনের সংস্কারের নীতিতে প্রস্তাবের বিপক্ষে বিএনপির প্রস্তাব 2 মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতেই পারেন কেউ। বিএনপির বক্তব্য, টানা 2বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনে ঐক্যমতে কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় বিরতিতে বিএনপি তাদের অবস্থানের কথা জানান। বিএনপির অবস্থান হলো মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়লে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। বিএনপির মতে সংসদের নারীর আসনে 50 থেকে 100তে উন্নতি করার বিষয়ে বিএনপি একমত, কিন্তু এখন যেমন আছে সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে পারে। আগামী সংসদ গঠিত হওয়ার পর নারীদের কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। এদিকে হাসিনা হটাও অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে বিএনপি। আওয়ামী লীগ কোণঠাসা হওয়ার পর এখন ময়দান ফাঁকা, তাই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিএনপি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নিয়ে ভোট যুদ্ধে নাম লিখিয়েছেন ছাত্রনেতারাও। তাই দুপক্ষের সেই সখ্যতায় ভাটা এখন পড়েছে। কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে। এবার বিএনপির ছাত্র শাখা ছাত্র দলের কটাক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।